ডায়নামিক ওয়েবসাইটগুলোতে প্রোগ্রামিংয়ের মাধ্যমে সার্ভারে ডাটা ইনসার্ট হবে, এটি হচ্ছে স্বাভাবিক নিয়ম। কিন্তু মাঝে মধ্যে আমাদের যদি প্রয়োজন হয় সরাসরি সার্ভারে ডাটা ইনসার্ট করতে হবে, সেক্ষেত্রে আমরা এই সিস্টেম ব্যবহার করতে পারি। পূর্বের লেসনে আমরা বরিশাল নামে একটি ডাটাবেজ এবং ডাটা নামে একটি টেবিল তৈরি করেছি। এ পর্যায়ে ডাটা নামক টেবিলে কিছু তথ্য কিংবা ডাটা ইনক্লুড করব। এটি করার জন্য আমরা উপর থেকে ক্লিক করছি ইনসার্ট। এখানে আমরা আইডি, নেম, ইমেইল, মোবাইল ইত্যাদি ফিল্ডের নাম দেখতে পাচ্ছি। এখন প্রত্যেকের ভ্যালু দিতে হবে। সাপোজ আইডি দিচ্ছি 01, নেম হচ্ছে আল আমিন, ইমেইল alamin_hosain@ymail.com, মোবাইল 01718928077, আরেকটি আইডি দিচ্ছি 02, নেম আকরাম, ইমেইল akram@gmail.com, মোবাইল 01714, যা কিছু একটা দিয়ে নিচ্ছি। এই পর্যায়ে গো বাটনে ক্লিক করছি। আমরা এখন কিন্তু দেখতে পাচ্ছি উপরে যে ব্রাউজ বাটন সেটি কিন্তু কাজ করার মতো অবস্থায় পরিণত হয়েছে। আমাদের আইকন কিংবা কার্সর হ্যান্ডে পরিণত হয়েছে। আমরা যদি ব্রাউজ করি তাহলে নিচের দিকে আইডি নাম্বার 1, 2 দুটি ডাটা দেখতে পাচ্ছি। প্রথমটি হচ্ছে আল আমিন, ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নম্বর, সেকেন্ড আকরাম। এ পর্যায়ে আমরা যদি কোনো প্রকার আপডেট করতে চাই সেটিও করে নিতে পারি। সাপোজ আমরা আকরাম লেখা এই ডাটা অংশের মোবাইল নম্বর পরিবর্তন করব। সেক্ষেত্রে আমরা বাম পাশ থেকে পেনের মতো দেখা যায়, এটি হচ্ছে এডিট অপশন, এখানে ক্লিক করব এবং সিরিয়াল নাম্বার 2, আকরাম, ইমেল অ্যাড্রেস এগুলো সব অপরিবর্তিত রেখে আমরা এখান থেকে মোবাইল অ্যাড্রেস, মোবাইল নম্বর পরিবর্তন করব 01718, যা ইচ্ছে আমরা বসিয়ে দিয়ে গো বাটনে ক্লিক করব এবং পরবর্তীতে দেখতে পাচ্ছি 01718 এটি কিন্তু চলে এসছে। একইভাবে আমরা যদি সরাসরি কোনো ডাটা সার্ভার থেকে ডিলিট করে দিতে চাই, তাও আবার কোনো প্রকার কোডিং ঝামেলা ছাড়া, সেটি করতে পারি এক ক্লিকে। আমরা এখানে আকরাম নামের এই ব্যক্তির ডাটা ডিলিট করব। ক্রস চিহ্নের উপরে ক্লিকের মাধ্যমে, এটিই হচ্ছে ডিলিট করার পন্থা। আমরা ক্লিক করছি, আমাদেরকে অ্যালার্ট দেওয়া হচ্ছে যে আমি সত্যিই এই ডাটা ডিলিট করতে চাচ্ছি কিনা, নাকি ভুলবশত ক্লিক হয়েছে। এ কারণে আমরা যদি একমত থাকি ডিলিট করব তাহলে ওকে বাটনে ক্লিক করব এবং পরক্ষণেই দেখতে পাবো আমাদের ডাটা যথারীতি ডিলিট হয়েছে। যেখানে দুজনের ডাটা ছিল এখন সেখানে মাত্র একজনের ডাটা প্রদর্শিত হচ্ছে। ধন্যবাদ।